ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমি দুটো কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, ফাটাফাটি নিউজ। চলুন নিউজটা কী এবং কোন কোম্পানির নিউজ সেটা দেখে নিই। প্রথম নিউজটা কি? প্রথম নিউজটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সকে নিয়ে। দেখুন, বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যখন মার্কেট ওপেন হয়েছে এই কোম্পানিটা কিন্তু 7%-এর ওপরে চলে গেছিলো। সেখান থেকে অনেকটা প্রফিট বুকিং বলতে পারেন বা মার্কেটের প্রেশার বলতে পারেন, কারণ নিফটি পজিটিভ খুলেছিল, পজিটিভ অনেকটা উপরে গেছিলো, সেখান থেকে এখন কিন্তু নিফটি প্রায় অনেকটাই নিচে আছে। তো এই কোম্পানিটাও বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে। তো মার্কেটে যদি সুস্তি ফেরে তাহলে কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। কেন? কারণ আরবিআই এই কোম্পানিটাকে কিন্তু একটা ছাড়পত্র দিয়েছে। ছাড়পত্র মিন্স, দেখুন, কোনো কোম্পানি যদি কোনো টেকনিক্যাল ফল্ট বা কোনো গণ্ডগোল দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু বলছি, তাহলে আরবিআই কিন্তু অ্যাকশানে চলে আসে। আমরা দেখেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্কের টেকনিক্যাল ফল্ট হয়েছিল, এইচডিএফসি ব্যাঙ্ককে পানিশড করেছিল এবং এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারেনি, প্রায় 1.5 থেকে 2 বছর আগের ঘটনা। তারপরে পেটিএমের ওপর একটা অ্যাকশান নিল, পেটিএম পুরো শেষ। তার পাশাপাশি আইআইএফএল ফাইন্যান্স যে কোম্পানিটা রয়েছে তার উপর অ্যাকশান নিয়েছিল। তো সেরকম অ্যাকশান কিন্তু বাজাজ ফাইন্যান্সের ওপরও নেওয়া হয়েছিল, কারণ বাজাজ ফাইন্যান্সেরও কিছু ফল্ট খুঁজে পাওয়া গেছিলো। তো সেই ফল্ট কিন্তু তারা শর্ট আউট করে ফেলেছে। চলুন নিউজটা কি সেটা দেখি, তাহলে ডিটেলসে আরও ভালো বুঝতে পারবো। দেখুন, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে আরবিআই যে রেস্ট্রিকশন লাগিয়েছিল সেটাই কিন্তু উঠিয়ে দিয়েছে। কার ওপর? বাজাজ ফাইন্যান্সের ওপর। ই কমের ক্ষেত্রে অনলাইন যে ডিজিটাল ইনস্টা ইএমআই কার্ড তারা চালাতো, সেই কার্ডটার ওপর তারা কিন্তু ব্যান্ড এনেছিল কিছু টেকনিক্যাল ফল্টের জন্য। তো সেই ব্যান্ড উঠিয়ে দিয়েছে এখন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে 15ই নভেম্বর কিন্তু আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজাজ ফাইন্যান্সের ওপর এই ইনস্টা ইএমআই কার্ড যেটা, সেই কার্ডের ওপর কিন্তু ব্যান্ড এনেছিল। এই নিউজটা কিন্তু অফিসিয়ালি নিউজ যে আরবিআই সেই ব্যান্ডটা উঠিয়ে দিয়েছে দুটো জিনিসের ওপর, একটা ই কম সার্ভিস যেটা তারা প্রোভাইড করতো এবং ইনস্টা ইএমআই কার্ড। তার ফলে বলতে পারেন বাজাজ ফাইন্যান্সের বিজনেস কিন্তু আবার ট্র্যাকে চলে এসছে। যে টেকনিক্যাল ফল্টগুলো ছিল সেগুলো বাজাজ ফাইন্যান্স কিন্তু শর্ট আউট করেছে এবং শর্ট আউট করার পরে তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কী করেছিল, সেটা ইনভেস্টিগেশন করার জন্য অনুরোধ করেছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এই আপডেটটা পাওয়া গেল যে আরবিআই তাদের ওপর যে রেস্ট্রিকশন এনেছিল সেটা উঠিয়ে দিয়েছে। তো স্যার, এই কারণে কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছিল এবং 7%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। শুধু মার্কেটে একটা ডাউনফল দেখা গেছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটাও নিচে এসছে। তো মার্কেট যদি ঠিকঠাক জায়গায় আসে তাহলে কিন্তু এই কোম্পানিটা আবার মানে সেরকমই একটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। তো বাজাজ ফাইন্যান্স, দেখুন, আমরা ফাইন্যান্স সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স। তো এই কোম্পানিটা দেখুন 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে কনসোলিডেট করছে, ঠিক -5% রিটার্ন দিয়েছে। তো আমরা যখন খবরটা পেয়েছিলাম নভেম্বরে, সেই সময় থেকে কিন্তু দেখুন চার্ট দেখলেও সেটাই বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে 13% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছরে 126% রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখি তাহলে লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। তো সেরকম কোম্পানি, এই কোম্পানিটা দেখুন মোটামুটি 2002 থেকে যখন মার্কেট এসেছিলো 2002-এ, তো 2002 থেকে কিন্তু এখনও পর্যন্ত কোম্পানিটা 1,22,160% রিটার্ন দিয়েছে। বুঝতে পারছেন তো কীরকম কোম্পানি? ফাইন্যান্স জগতের কোম্পানি, নাম্বার 1 কোম্পানি নিয়ে আলোচনা করছি। স্যার, বাজাজ ফাইন্যান্সের প্যারেন্ট কোম্পানি হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফিনসার্ভকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 1.32% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। এই কোম্পানিটাও যখন মার্কেট ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে ওপরেই গেছিলো, এই কোম্পানিটাও 5-5.5%-এর ওপরে কিন্তু উঠে গিয়েছিলো। কেন? কারণ বাজাজ ফাইন্যান্সের ওপর যে ব্যান্ড, সেই ব্যান্ডটা উঠে যাওয়ার জন্য। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। কোম্পানিগুলো কিন্তু ভালো কোম্পানি, ভালো কাজ করে এবং যে লোনটা দেয় সেই লোনটা কীভাবে রিকভারি করতে হয় সেটা কিন্তু এই কোম্পানিগুলো জানে। তার জন্য এই কোম্পানিটা এত ভালো একটা রিটার্ন কিন্তু লং টার্মে বানিয়ে দিয়েছে।
ভবিষ্যতেও কিন্তু বানাতে পারে। এনএইচপিসি এনএইচপিসি নামেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা কী কাজ করে। ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটা হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে। কোম্পানিটা পিএসইউ কোম্পানি। শুধু হাইড্রো পাওয়ার নয়, তার সাথে সোলার বলুন, উইন্ড বলুন, এইসব নিয়েও কিন্তু কাজ করছে। তো আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু রকেটের মতন উপরে উঠেছিল। তারপরে মার্কেটে প্রেশারের জন্য কোম্পানিটাও নিচে এসছে। নিচে আসার পর এখন এই সময়ে দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু 0.61% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। শুধু এই কোম্পানি নয়, হাইড্রো পাওয়ার নিয়ে আরেকটা কোম্পানিও কাজ করে, সেই কোম্পানির জন্যও কিন্তু এই নিউজটা প্রযোজ্য। মোটামুটি এপ্রিলের সময় কিন্তু আমরা একটা টার্গেট শুনেছিলাম যে গভর্নমেন্টের কাছ থেকে যে 250 গিগাওয়াট তারা হাইড্রো পাওয়ার তৈরি করতে চলেছে 2028-এর মধ্যে। সেটা কিন্তু আবারও শোনা যাচ্ছে যে হাইড্রো পাওয়ার নিয়ে কিন্তু গভর্নমেন্ট অনেক ভালো কাজ শুরু করেছে। যেখানে হাইড্রো পাওয়ার যেসব কোম্পানিগুলো রয়েছে, যেসব কোম্পানিগুলো কাজ করে, সেসব কোম্পানির জন্য কিন্তু বল্লে বল্লে হতে পারে। তো দেখতে পারবেন যে এখানে গভর্নমেন্ট যে 250 গিগাওয়াট যে পাওয়ার জেনারেশনের কথা বলছে অনলি ফর হাইড্রো পাওয়ার, তার মধ্যে বলছে 21% কিন্তু কাজ হয়েছে। তো 21% কাজ হয়েছে, এখনও কিন্তু 79% কাজ বাকি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হাইড্রো পাওয়ার নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো একটা অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। গভর্নমেন্ট হাইড্রো পাওয়ারের ওপর কেন জোর দিয়েছে? কারণ সবচেয়ে বলছে হাইড্রো পাওয়ার যেটা, সেটা কিন্তু সবচেয়ে হচ্ছে গ্রিন হাউস লোয়েস্ট যে গ্রিন হাউস তৈরি করে, অর্থাৎ বলতে পারেন পলিউশন করে হাইড্রো পাওয়ার। তো তার জন্য কিন্তু গভর্নমেন্ট হাইড্রো পাওয়ারের ওপর বেশি জোর দিয়েছে। তো স্যার গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা অর্থাৎ এখনও 21% 79% যদি কমপ্লিট করতে হয়, তাহলে গ্রিন হাউস নিয়ে যে হাইড্রো পাওয়ার নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে এনএইচপিসি, আরেকটা কোম্পানি হচ্ছে কি এসজেভিএন। দেখুন এসজেভিএনকে দেখলেও দেখতে পারবেন যে আজকের দিনে নেগেটিভ চলছে, ওকে 0.91%, কিন্তু কোম্পানিটা পজিটিভ ওপেন হয়েছিল এবং ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট সেলের জন্য কিন্তু সেল অফের জন্য ডাউনফল হয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও হাইড্রো পাওয়ার নিয়ে প্রথম থেকেই কাজ করতো। তো এই দুটো কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে আমরা এনএইচপিসিকে নিয়ে দেখেছিলাম কিছুদিন আগে যে এনএইচপিসি অ্যানাউন্সমেন্ট করেছে কি নরওয়ের একটা কোম্পানির সাথে তারা টাই আপ করছে কিসের জন্য? সোলার এনার্জিতে কাজ করার জন্য। তো তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানি শুধু যে হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে এরকম ব্যাপার নয়। এই যে এনএইচপিসি এবং এসজিভিএন এই দুটো কোম্পানি টোটাল পিএসইউ কোম্পানি টোটাল একটা প্যাকেজে কাজ করছে, হাইড্রো পাওয়ার, সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার। তো এই দুটো কোম্পানি কিন্তু এভারগ্রিন স্টক। যদি আপনার মনে হয় যে হাইড্রো পাওয়ার বা রিনিউয়েবল এনার্জি অনেক দূর পর্যন্ত এগোবে, তাহলে এই কোম্পানিগুলো এগোবে, কারণ এই দুটো কোম্পানি কিন্তু টোটাল প্যাকেজ নিয়ে কাজ করছে। তো স্যার এই দুটো কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই ছিল আলোচনা, এই ছিল ব্রেকিং নিউজ। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।